আজকে আমরা সংখ্যা পদ্ধতির সবচাইতে জটিল একটি জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব। এটাকে আমি জটিল এই কারণেই বললাম, ধরুন আমি বললাম FB প্লাস BF যোগ করলে কত হয়, আমি ক্যালকুলেশন করে বের করে ফেললাম 1BA। এটা আমি কিভাবে বের করলাম? BA প্লাস FB এটা যোগ করলে 1BA। এই ধরনের অলৌকিক কথা আমি কিভাবে বলতেছি? এটা আসলে অলৌকিক না, এটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম করে বের করেছি। আসলে এটা আমি যোগ করেছি, FB প্লাস BF এটাকে আমি যোগ করে 1BA বের করেছি। আচ্ছা, এই যোগটাই আজকে আমরা করব। আসলে এই জটিল, এটাকে আমি জটিল বললাম এই কারণে, এটা আসলে রিয়েলি সহজ। জটিল বললাম এই কারণে আমরা আসলে যোগের সঠিক প্রসেসটি জানি না। যদিও আমরা জানি সব যুগই করতে পারি, কোনো যুগেই প্রবলেম হয় না, সঠিক প্রসেসটিকেই আমরা একটি গুজামিল দিয়ে করে ফেলি। আসলে সেই গুজামিলটাই দেখবো যে আসলে আমরা ছোটোবেলা থেকে যুগ বিয়োগে কত বড় লেভেলের গুজামিল দিই, সেই গুজামিলগুলোকে আমি আজকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। একুরেটলি কিভাবে করা যায়, আসলে এই যুগটি আমি কিভাবে করেছি সেই প্রসেসটিতে যাব। তার আগে দেখুন, একটি যুগ যদি আপনাকে দেই, ধরুন 27 প্লাস 37, এই 27 প্লাস 37কে আপনি কিভাবে যোগ করেন? আপনি লেখেন 7 আর 7 14, আপনি 14 থেকে 4টা নামান, তারপর হাতের 1 ক্যারি 1 ধরে বাকিগুলো যোগ করে দেন, তার 64 হয়ে যায়। আপনি এই প্রসেসেই যোগ করেন। আমরা এই যে হাতের 1, এখন আমার কোশ্চেনটি হলো ওই জায়গাতেই হাতের 1, ওই 1টি আপনি হাতের নিলেন কিভাবে, বা এই সংখ্যা থেকে সামনের একটি সংখ্যায় হাতের হয়ে গেল কিভাবে? যদি এরকম থাকতো, ধরুন 7 প্লাস 7 প্লাস 7, এইখানে ধরুন আরেকটি 7 দেওয়া থাকতো, যদি আমরা যোগ করতাম তাহলে কি করতাম? 21 নিতাম, 21-এর 1 বসাতাম, দেন আমরা 2 ক্যারি নিয়ে নিতাম। এখন 2 ক্যারি নেওয়ার পর আমরা এদের যোগ করে দিতাম, তখন হয়ে যেত 71। আসলে এই প্রসেসটি কিভাবে করলাম? এটা কিন্তু 2 ক্যারি নিয়েছি, আমরা এই 3টি যোগ করতে চাচ্ছি। আসলে ওই জায়গাটাতে আমার কোশ্চেন, আপনি কিভাবে এই 2টাকে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিলেন? আসলে এই প্রসেসটিতেই আমরা একটি ভুল করে থাকি। আসলে আমরা যে নাম্বার সিস্টেমগুলো পড়েছি, আমরা মোটামুটি 4-5টি নাম্বার সিস্টেম পড়েছি। এর মধ্যে আমাদের ইন্টারমিডিয়েটের সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টি পড়তে গেলে আমাদের 4টি নাম্বার সিস্টেম জানা থাকা দরকার। আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি জানি আপনি এখন রূপান্তর পারেন এবং নাম্বার সিস্টেম সম্পর্কে ধারণা হয়ে গেছে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনি আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওতে আসেন। এখন দেখুন, আপনাকে বলতেছিলাম আমি যে সংখ্যা পদ্ধতির ডেসিমাল যে যুগগুলো রয়েছে, আপনি এই ডেসিমাল সংখ্যার যুগগুলো কিন্তু খুব সহজে করতে পারেন হাতের 2 ধরে নিয়ে। আর এটা একটি সংখ্যা পদ্ধতি, আপনি জানেন। এটা যেহেতু ABCD দেওয়া আছে, এখানে ডিরেক্টলি বলে দিতে হবে না এটা কোন সংখ্যা পদ্ধতি, আপনি জানেন এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমি হেক্সাডেসিমালের এই FB প্লাস BF এইটা আমি যোগ করে কিভাবে 1BA লিখলাম সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এটা আমি দেখতে গেলে আমাকে এই যুগটা ডিটেলসে জানতে হবে। আমরা যে গুজামিল দেওয়ার যে সিস্টেমটা করেছিলাম সেই সিস্টেমটা জানতে হবে। দেখুন, আমি যদি এই যুগটাই করতে চাই তাহলে আমি কিভাবে করি সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে FB প্লাস BF এর যুগটা আপনাদেরকে ডিটেলস দেখাবো, আগে ওই যুগটা দিয়ে দেখে আসি। দেখুন, আপনি যখন যুগটা করলেন 7 27 37, এটার যুগটা কিভাবে করেছিলেন? এখানে 7 7 7, আপনি এইখানে নিয়েছেন 21 এদের যোগ করে। যখন আপনি 21 নিলেন, আপনি এটা কাদের সংখ্যার যোগ করতেছিলেন? ডেসিমাল সংখ্যার যোগ করলে, আপনি ডেসিমাল সংখ্যার যোগ যখন করেছেন, এটা কত ভিত্তিক সংখ্যা? 10 ভিত্তিক সংখ্যা। এটার বিটগুলো হলো 10, 10টি বিট। কিভাবে? 0 1 to 9, আপনি 10টি গুণে দেখেন এখানে 10টি হবে। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10 বিটের সংখ্যার যেহেতু আমরা যোগ করেছি, তাই এটা হবে একটি ডেসিমাল নাম্বার সিস্টেম। আর ডেসিমাল নাম্বার সিস্টেম যেহেতু, আমি এখন কতবার এইখান থেকে 10 বিয়োগ করতে পারবো? দেখুন তো, 21 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে কত? 11 থেকে আরও 10 বিয়োগ করা যায়, হয়েছে কত? 1। তাহলে আমরা কতবার 10 বিয়োগ করেছি? 2 বার। আমরা ডেসিমাল সিস্টেমে কতবার করেছি? 1 বিয়োগ করেছি 2 বার। সো এই ক্ষেত্রে আমি হাতের 1 নিব কি?
হাতের যে ক্যারিটা নিব সেটা হবে 2। এই ক্ষেত্রে আমি এই 2টা ক্যারি আকারে নিয়েছি, কারণ কি আমি 2 বার 10 বিয়োগ করেছি এবং লাস্টে রয়েছে কি 1। তাহলে আমি এই 2 2 2 তারপরে এটা 71। তাহলে সেম আগের যে যুগটি করেছিলাম, ধরুন এই 7 9, তাহলে আমি যেভাবে করব এই দুইটার যোগফল এখন বের করব। তাহলে 14 থেকে দেখুন 14 থেকে একবার 10 বিয়োগ দিতে পারি, জাস্ট একবার, এই জন্য হাতের ক্যারি থাকবে 1 আর এইখানে থাকবে 4, আর এই ক্ষেত্রে হবে 1। তাহলে এইভাবে আমরা কতবার 10 বিয়োগ করতে থাকবো? আসলে 10 বিয়োগ করতে থাকবো ততবারই যতবার 10-এর চাইতে ছোট না হবে ওই সংখ্যাটি। ডেসিমালের ক্ষেত্রে 10-এর চাইতে যতবার ছোট না হবে ততবার 10 পর্যন্ত বিয়োগ করতে থাকবো। তাহলে এখন আমি যে যুগটি করেছিলাম এফবি প্লাস বিএফ, আসলে এই দুইটাই আমরা খুব কমন ওয়ার্ড আমাদের সোশ্যাল মিডিয়াতে, যে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি ইউজ করেন, বলবেন এফবি। একটা মেয়েকে জিজ্ঞাসা করবেন আপনি কার সাথে চ্যাটিং করেন, দেখবেন বলতেছে বিএফ এর সাথে করতেছি। আসলে বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, ভুল কিছু ভাববেন না। তারপর দেখুন আমি এফবি প্লাস বিএফ এই দুইটার এখন আমি যোগ কিভাবে করব দেখুন। এই ক্ষেত্রে বি মানে কত, আমরা যেহেতু ডেসিমাল নাম্বারের সিস্টেমের যোগগুলো খুব তাড়াতাড়ি করতে পারি, তাই আমি সব কিছুকে ডেসিমাল নাম্বার সিস্টেমে নিয়েই চিন্তা করব। এটা যদিও হেক্সাডেসিমাল, বাট আমি ডেসিমাল নাম্বার সিস্টেমে নিয়ে চিন্তা করতে চাইলে আমি এই ক্ষেত্রে বি মানে কত, বি মানে আমি জানি 11 আর এফ মানে 15। এখন এদের যোগ করলে কত হচ্ছে 26। এখন কি আমি এখান থেকে 10 বিয়োগ করব? না, 10 বিয়োগ করব না। কেন করব না? কারণ এটা হলো একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা জানি এটা 16 বিট। তাহলে আমরা 16 বিট যেহেতু, তার মানে 16 মাইনাস করে দেব। যখন আমরা 16 মাইনাস করলাম এটা হয়ে গেল 10। এখন কি আমি আরও 16 বিয়োগ করতে পারবো? না, এটা থেকে কিন্তু আমি আর কখনো আর কোনো 16 বিয়োগ করতে পারবো না, কারণ 16-এর চাইতে ছোট হয়ে গেছে। তাহলে আমি এটা কয়বার বিয়োগ করেছি? একবার। আমি একবার 16 বিয়োগ করেছি, তাহলে রইল কত 10। 10 ইকুয়াল আমরা হেক্সাডেসিমালে জানি এটা এ, আমি এই ক্ষেত্রে বসিয়ে দেবো এটা এ। এবং আমরা এই 16 একবার বিয়োগ করার কারণে এখন হাতের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন আমরা এটাকে যোগ করব। দেখুন 1 প্লাস 15 প্লাস বি হলো 11। তাহলে এখন এটাকে যোগ করলে কত আসবে? 15 প্লাস 16 আর 11 27 আসবে। এখন এই 27 থেকে আমি 16 বিয়োগ করতে থাকবো। আসলে কতবার বিয়োগ করা যায়? আমি যদি 16 বিয়োগ করে দেই তাহলে হবে এটা 11। আসলে বিয়োগ করেছি মাত্র একবার, আমি একবার বিয়োগ করেছি, তাই রইল কি 11। 11 ইকুয়াল টু বি, আমি এই ক্ষেত্রে বি এ দিয়ে দিলাম। তাহলে এখন একবার বিয়োগ করেছি যেহেতু, তার মানে ক্যারি 1। এগুলো ক্যারি আমি একটু ফাইন্ড আউট করে দিই এভাবে। তাহলে ক্যারি 1 হলে এখন আর বাকি রইল না কিছু, আমার শুধু ক্যারিটাই নেমে যাবে। আমি কিন্তু এভাবে এই যোগটা করে ফেলতে পারি। তার মানে আজকে থেকে এটা বলতে পারি এফ বি প্লাস বিএফ যোগ করলে বিয়ে হয়, একবার বিয়ে না। না, এফবিতে একবার বিয়ে করা যায় এরকম না, আসলে এফবিতে বিয়ে হবে না। আমি জাস্ট ফান করলাম, জোকিং। জাস্ট আমরা এটা শিখতে চাচ্ছি। আসলে এটা শিখতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে মজা করে থাকি, এগুলোকে কখনো নেগেটিভ মাইন্ডে নেবেন না। আর ফার্স্ট কথা হলো আমরা এভাবে যে কোনো ডেসিমাল হোক, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, সবগুলো নাম্বার সিস্টেমে কিন্তু যোগ করে ফেলতে পারবো। তাহলে চলুন একটা অক্টাল নাম্বার সিস্টেমের যদি আমরা যোগ করি তাহলে কিভাবে করব। ধরুন অক্টাল নাম্বার সিস্টেম দিচ্ছি যেহেতু 7 6 5 2 1 2 তারপর 3 1 5। এটা এখন আমি যোগ করব অক্টাল। আমি বলে দিচ্ছি এটা অক্টাল, আমি বলে দিয়েছি এটা অক্টাল। এখন যদি আমি এটা যোগ করতে চাই তাহলে কিভাবে করব? দেখুন 5 7 5 এটা আমি যোগ করে যদি, তাহলে আসবে 12। যেহেতু আমার এটা অক্টাল নাম্বার সিস্টেম, তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে? 8 বিয়োগ করতে হবে। তাহলে আমি 8 কয়বার বিয়োগ করতে পারবো? একবারই বিয়োগ করতে পারবো, আর এর চাইতে বেশি বিয়োগ করা যাবে না। তাহলে যেহেতু আমি একবার বিয়োগ করেছি, আমি এটা একবার, সো এইখানে ক্যারি হবে কত? 1, আর এই ক্ষেত্রে হবে এটা 4। দেন এদের যোগ করব। এদের যোগ করলে 9 থেকে 8 বিয়োগ করে দিলে থাকবে 1, সো আমি এটা 1 দিয়ে দেবো। এবং
একবার 8 বিয়োগ করেছি, একবার নিয়ে নেব। তাহলে 8, 10 আর 13 ক্ষেত্রে আমরা 8 বিয়োগ করে দিলে থাকবে 5টা আমরা এই ক্ষেত্রে বসাবো, দেন একবার বিয়োগ করেছি যেহেতু ক্যারি 1, সো এটা করে দেবো। তাহলে এটাই হলো আমার অক্টাল নাম্বার সংখ্যার যোগফল। আমরা কিন্তু এইভাবে অক্টালের যোগ করে ফেলতে পারি হেক্সাডেসিমাল। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে বাইনারির যোগ করব, কারণ আমাদের কম্পিউটার যেহেতু বাইনারির উপর ভিত্তি করে চলে, আমরা কম্পিউটারের ভাষায় যেহেতু শিখতে চাচ্ছি, তাই বাইনারির যোগটা কিভাবে করা যায় সেটা অবশ্যই আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। আর এই ভিডিওতে আমরা জাস্ট এরকম কিছু যোগ করলাম। এখন আমি আপনাকে একটা প্র্যাকটিস দিচ্ছি, আপনি অবশ্যই করে আমার কমেন্টে জানিয়ে দিন আপনি এই কাজটি করতে পারেন কিনা। আপনি এখন সেম একটি কোশ্চেনের আনসার করবেন। জাস্ট 2FC প্লাস 2FF তারপর প্লাস 6BD না FD, আচ্ছা যাই হোক যেটাই দিলাম, এটার যোগফল কত হবে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনারা এটার সলভ করে। আর ক্যালকুলেটর দিয়ে করবেন না, অবশ্যই হাতে কলমেই করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বাইনারির যোগগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।